আমার আল্লাহ ওই বান্দার প্রতি গোসা হয়ে বলেন, এই বান্দা জাহান্নামে গেলেও আমার কোনো যায় আসে না। হে নবীজি, আপনি বলে দেন, সারা পৃথিবীর সকল মানুষকে বলে দেন, যারা এই কথায় বিশ্বাসী, যারা এই কথার উপর বিশ্বাসী যে আমরা একমাত্র আল্লাহকে অনুসরণ করব, তারা যেহেতু আমাকে দেখে নাই, তারা যেহেতু আমাকে ধরতেও পারে না, আমার কাছেও আসতে পারবে না, সুতরাং আপনি এই কথা তাদেরকে বলে দেন, যদি আমি আল্লাহর অনুসরণ করতে চাই তাহলে আপনি পয়গম্বরের ইতাআত যেন তারা আগে করে। আইয়ামে জাহেলিয়াত তাদেরকে বলা হতো কেন? এত নিকৃষ্ট মানুষ ছিল, তারা আল্লাহ থেকে এত দূরে চলে গেছে, তারা নিজের আপনজনকে সামনাসামনি নিজ হাতে হত্যা করে ফেলেছে, একটুকু মহব্বত তাদের ভিতরে ছিল না। কত চরম পর্যায়ে তারা পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث النبي صلى الله عليه وسلم صدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত হায়াতের জিন্দেগি দীর্ঘায়িত করে সুস্থ শরীরে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে রেখে প্রচন্ড গরমকে অপেক্ষা করে মহান মালিকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে প্রতি জুমার ন্যায় আজ মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করলেন। এজন্য মালিকের দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর গুজার হচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন নবী সম্পর্কে। আজকে আলোচনা হবে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করলেন, উনি ওনার ইচ্ছায় ওনার মন মতো উনি সৃষ্টি করেছেন। করার পরে মানব জাতিকে কি থিওরি দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন, এ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই যে প্রচন্ড গরম, এত রোদ, যেটা বরদাস্ত করার মতো নয়, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা বলেন তো ভাই, এই রোদ আমাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে ভাই? কখনো প্রচন্ড বৃষ্টি হয়, এই বৃষ্টি কে দেয়? জমিনে ফসল রোপণ করেছেন একটা বীজ, সেখান থেকে লক্ষ লক্ষ ফসল, লক্ষ লক্ষ দানা আমাদেরকে দিচ্ছে। কে দিচ্ছে এটা? ফসল যদি না দেন তাও কে না দেন? দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, রোদ দিলেও আল্লাহ, বৃষ্টি দিলেও আল্লাহ, আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ, সুস্থ থাকলেও আল্লাহ, অসুস্থ থাকলেও আল্লাহ, সার্বক্ষণিক আল্লাহ ছাড়া আমাদের কোনো কথা নাই। সুতরাং সর্বক্ষেত্রেই যেহেতু আল্লাহ তাআলা আমাদের সাথে, এবার বলেন তো দেখি হুকুম মানবো কার? আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে? আরে ভাই, সন্তান একটা লালন পালন করলেন 20 বছর 30 বছর, এর লেখাপড়া করাইয়া বড় করলেন,
চাকরি বাকরি হয়ে গেল, আপনার মাথার গাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছেন, লেখাপড়ার খরচা দিয়েছেন, এবার সে সন্তান আপনার কথা শুনতেছে না, আপনার কমন মানতেছে না। এবার বলেন তো এই বাপ এই মা ওই সন্তানদের সাথে কি সম্পর্ক সুরাখে নাকি দূর হয়ে যায়? কি বলেন, দূর হয় কিনা? বেটা মাথার ঘাম পায়ে ফেলেছি, বৃষ্টি ধরি নাই, রোদ মানি নাই, বৃষ্টি মানি নাই, সর্ব অবস্থায় খেয়ে না খেয়ে তোর লেখাপড়ার খরচা দিয়েছি, আজকে তুই আমার হুকুমের বাহিরে, তোর মতো সন্তান আর আমার লাগে না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কি বলেন, বলে কিনা? বন্ধুরা আমার বলতেছিলাম, একজন বাবা শুধুমাত্র কেবলমাত্র একটা সন্তানকে 15 থেকে 20 বছর খরচা দিয়ে দেওয়ার পরে সন্তান যদি কমন না মানে ওই সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয় সে মা বাবা। আসমান জমিনের মালিক শত শত বছর থেকে আসমান জমিন লালন পালন করে আসতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এবারে সে মানুষ যদি সে মালিককে না মানে, ওই মালিককে যদি মানুষ না মানে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি গোসা হয়ে বলেন এই বান্দা জাহান্নামে গেলেও আমার কোনো যায় আসে না। গোসা হয় আল্লাহ তাআলা এভাবে ধিক্কার দিয়ে বলেন। তাহলে আমরা সর্বক্ষণে আল্লাহ তাআলার মদদ নিয়ে আমরা চলি, আল্লাহর মদদ ছাড়া আমরা চলতে পারি না। এবার মানবো আল্লাহর হুকুম, আমরা বলেও নিলাম যে আল্লাহর হুকুমই মানবো। এবার আল্লাহকে দেখিও না, আল্লাহর অনুকরণ কেমনে করব? আল্লাহকে দেখাও যায় না, ধরাও যায় না, আল্লাহর সাথে কোনোদিন আমাদের সাক্ষাৎ হয় নাই, তাহলে কিভাবে মানবো? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিভাবে মানবো? আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাকিমের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি এক আল্লাহকে অনুসরণ করতে হবে আর আমার পাঠানো রাসূলকে তোমাদের অনুসরণ করতে হবে। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, জামানার যারা হক্কানি আলেম থাকবে, কোরআনের ধারক বাহক থাকবে, তাদেরকে অনুসরণ করতে হবে। এই অনুসরণের ভিতরে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের শান্তি এবং আরামের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। তাহলে অনুসরণ করতে হবে আল্লাহকে, তার রাসূলকে। আল্লাহকে পাই না, আল্লাহকে দেখাও যায় না, ধরাও যায় না, কিভাবে অনুসরণ করব? এবার আল্লাহ পরের সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার হাবিবকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবীজি, আপনি বলে দেন, সারা পৃথিবীর সকল মানুষকে বলে দেন, যারা এই কথায় বিশ্বাসী, যারা এই কথার উপর বিশ্বাসী যে আমরা একমাত্র আল্লাহকে অনুসরণ করব, তারা যেহেতু আমাকে দেখে নাই, তারা যেহেতু আমাকে ধরতেও পারে না, আমার কাছেও আসতে পারবে না, সুতরাং আপনি এই কথা তাদেরকে বলে দেন, যদি আমি আল্লাহর অনুসরণ করতে চাই তাহলে আপনি পয়গম্বরের ইতাআত যেন তারা আগে করে। যদি আপনার উম্মতেরা আপনার অনুসরণ আগে করে, তাহলে আপনার অনুসরণ করলে আমার অনুসরণ করা হয়ে যাবে, আর আপনার অনুসরণ আর অনুকরণের মধ্য দিয়ে আমি আপনার উম্মতের সমস্ত জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর রাসূলকে। আমরা তো আল্লাহ রাসূলকে অনুসরণ করি না, কি বলেন? আমরা করি আল্লাহ রাসূলের অনুসরণ, কেমনে করব? রাসূলের মহব্বত তো আমাদের ভিতরে নাই।
কারণ মহব্বত থাকলে না তার অনুসরণ করা যায়। কি বলেন? আমরা অনুসরণ করি না আল্লাহর রাসূলকে, আমরা আল্লাহর হুকুমকে মানি না। হুকুম মানি কার? দলের লোকের। কি বলেন? হুকুম মানি কার? দলের লোকের। দলের নেতার হুকুম মানি। আশ্চর্য লাগে, নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে, গোটা বিশ্বের মুসলিম উম্মার বিরুদ্ধে কথা বলতেছে। এমন পরিস্থিতি শিকার হয়েছে যে আইন কানুনের ভিত্তিতে গোটা বিশ্বের মুসলিম জাহান্নামে চলে যাচ্ছে। এরপরেও নেতার হুকুম থেকে কিঞ্চিত এদিক সেদিক হতে ওরা বাধ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? নেতার হুকুম তারা ছাড়তে চায় না, এত অনুসরণ করে। এই পৃথিবীর মানুষ যে পরিমাণ তার দলের মানুষের অনুসরণ করে, তার দলের নেতার অনুসরণ করে, তার 1/3 অনুসরণ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করত, পৃথিবীতে রহমত বরকতের ঢল নেমে যেত। বলেন ঠিক কিনা? কিন্তু এটা নাই। নেতার বিরুদ্ধে একটু কয়া দেখেন, নেতা কিন্তু ভুল পথে আছে। নেতা ভুল পথে, ওকে সহ গোটা জাতিকে সহ জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরও নেতার বিরুদ্ধে তো না, হক কথা বললে তো বিরুদ্ধে যায়। কি বলেন? হক কথা বললে বিরুদ্ধে যায় না? কোরআন হাদিসের কথা কি সবার ভালো লাগে? কি বলেন? ভালো লাগে? একদল লোক আছে, কোরআন হাদিসের কথা শুনলে ওদের চুলকানি উঠে যায়, ইসপিস 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 করে। মসজিদের ভিতরে এই শ্রেণীর লোক আছে। কি বলেন? আছে না নাই? এক শ্রেণীর লোক আছে, তারা কোরআন হাদিসের কথা শুনতে চায় না, তারা ইসপিস 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 করে। আমি জাতিকে বলে দিতে চাই, এই শ্রেণীর লোক যারা কোরআন হাদিসের কথাকে যারা শুনতে পারে না, কোরআন হাদিসের কথা যারা শুনতে যাদের ভালো লাগে না, তাদের মৃত্যুর পর কোরআন হাদিস ছাড়া তাদেরকে কবরস্থ করে দেওয়া দরকার। এজন্য আগে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভিতরে রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত রাখতে হবে। আল্লাহ রাসূলের যদি মহব্বত না থাকে, আল্লাহর যদি মহব্বত না থাকে, কোরআনের মহব্বত যদি না থাকে, তাহলে এই জাতি বিশাল এক অন্ধকারের ভিতরে চলে যাবে। এ জাতি যখনই কোরআন থেকে দূরে চলে যাবে, এ জাতি যখনই হাদিস থেকে দূরে সরে যাবে, এমন অন্ধকারে পড়ে যাবে এ জাতি কখনো আর আলোর মুখ জিন্দেগিতে দেখতে পারবে না। এইজন্য কোরআন এবং হাদিসের মহব্বত অবশ্যই অবশ্যই সর্বস্তরের মানুষ, যারা অন্তত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যারা অন্তত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, অন্তত তাদের ভিতরে তেলাওয়াত করতে না পারলেও এই কালামের পাকের যদি মহব্বত তার অন্তরে থাকে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মহব্বতের কারণে তার অন্তরে এক সময় হেদায়েতের নূর আল্লাহ তাআলা অবশ্যই ঢেলে দিবে। আর যদি মহব্বত না রাখা এর উল্টা যদি বিরোধিতা করেন, আর যদি নাক ছিটকা ছিটকি করেন, তাহলে এমন অন্ধকারে পড়ে যাবেন, জিন্দেগিতে আর আলোর মুখ দেখতে পারবেন না কখনো। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত থাকতে হবে। আমাদের চাইতেও নিকৃষ্টতম যুগের মানুষ ছিল আল্লাহ রাসূলের যুগের আগের মানুষ। কি বলেন? কথা ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াত তাদেরকে বলা হতো কেন? এত নিকৃষ্ট মানুষ ছিল, তারা আল্লাহ থেকে এত দূরে চলে গেছে, তারা নিজের আপনজনকে সামনাসামনি নিজ হাতে হত্যা করে ফেলেছে। একটুকু মহব্বত তাদের ভিতরে ছিল না। কত চরম পর্যায়ে তারা পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠালেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন মিশন নিয়ে আসলেন, এমন থিওরি তাদের ভিতরে দিয়ে দিলেন, যে থিওরি তারা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকেই জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে?
রসুল বলেছে, রসুল আসছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুল, রসুল বলেছেন, যাহা বলেছেন বাস সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন, ভালোবাসা নিছেন, ভালোবাসা মহব্বতের সাথে নিছেন। তো আল্লাহ তাআলা এমন মানুষগুলিকে, নিকৃষ্টতম মানুষগুলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, জান্নাতি সার্টিফিকেট আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছিলেন? তাদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত ছিল। আমাদের তো এই মহব্বত নাই, রসুলের তো মহব্বত নাই। রসুলের মহব্বত না থাকলে কিভাবে আল্লাহর মহব্বত থাকবে? কি বলেন? কারণ আল্লাহ তো স্বয়ং নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম আগে রসুলকে ভালোবাসো। এ কথা কে বলেছেন ভাই? কে বলেছেন? তাহলে আল্লাহর ভালোবাসা কার ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ? রসুলের ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ। কার ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ? আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ। এবার আসেন, আল্লাহ রাসূলের ভালোবাসা কেমনে হবে? বলছে যে আল্লাহ রাসূলের ভালোবাসা হবে তার অনুসরণ আর অনুকরণের মধ্য দিয়ে, তার অনুসরণ আর অনুকরণের মধ্য দিয়ে, তার সুন্নত পালন করার মধ্য দিয়ে রসুলের ভালোবাসা হবে। এবার আসেন, আমরা তো বলি রসুলকে খুব ভালোবাসি, হ্যাঁ কি বলেন? আমরা আজ পর্যন্ত এমনই ভালোবাসি, রসুলের ভালোবাসা নিয়ে আজ পর্যন্ত এই দাড়িটা পর্যন্ত রাখতে পারি নাই। কি বলেন? এমন মুসলমান আছে না নাই? মানুষ মৃত্যুর পর সারাটা জিন্দেগি দাড়িও দেখতে পারে নাই, টুপিও দেখতে পারে নাই, পাঞ্জাবিও দেখতে পারে নাই, মসজিদ দেখতে পারে নাই, মাদ্রাসা দেখতে পারে নাই। এটাকে মৃত্যুর পর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলেন? এই কথাটা বলে কি বলে না? লাশ কবরে রাখার পর যত বড় মন্ত্রী হোক আর ম্যাজিস্ট্রেট হোক আর যত বড় জজ হোক, যে যত বড় ক্ষমতাশীল লোক হোক না কেন, মৃত্যুর পর এই দোয়াটা পড়ে তাকে কবরস্থ করে দেওয়া হয়। কি বলেন? সারাটা জিন্দেগি কোরআনের বিরুদ্ধে, সারাটা জিন্দেগি রসুলের বিরুদ্ধে, সারাটা জিন্দেগি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, সারাটা জিন্দেগি মুসলিম উম্মার বিরুদ্ধে মৃত্যুকালে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুবাই দিতেছে। আল্লাহ আল্লাহ রাসূল এত বোকা হন নাই, আল্লাহ আল্লাহ রাসূল এত বোকা হন নাই যে আপনার বিচার না করে কিয়ামতের দিন আপনাকে এমনি এমনিতে ছেড়ে দিবে। কি বলেন? ছেড়ে দিবে? কি বলেন? ছেড়ে দিবে? ওয়াদাল্লাহি হাক্কুন, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা এটা হক। কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানু ভাবে প্রত্যেকটা মানুষের জবাবদিহি দিতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানু ভাবে সারাটা জিন্দেগির হিসাব আল্লাহ পাকের দরবারে পেশ করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যুকালে দাড়ির বিরোধিতা করলাম, মোল্লা মুন্সির বিরোধিতা করলাম, টুপির বিরোধিতা করলাম, এবার মৃত্যুর সময় তোমাকে আল্লাহ রাসূলের শাফাত, আল্লাহ রাসূলের শাফাতের আশীর্বাদ করে তোমাকে বিদায় দিয়ে দিল। এটা আমি আপনি যে আল্লাহ রাসূলের দরবারে যে যাব, কিয়ামতের দিন যে উঠব, আল্লাহ রাসূল আমাদের সামনে আসবেন, সুপারিশ করে করে সে জান্নাতে দিবেন। এবার যদি উম্মতের মুখে দাড়ি না দেখে, সেখানে কি বলবে আল্লাহ রাসূল? কি নিয়ে যাবেন? আমল তো নাই কোনো কিছু, কি নিয়ে যাবেন? আল্লাহ রাসূলের অনুসরণ কিভাবে করেন? দাড়ি কত বড় একটা সুন্নত, অনেক বড় একটা শেয়ার ইসলাম। দাড়ি অনেক বড় একটা সুন্নত। উলামায়ে কেরাম লিখেছেন, দাড়ি রাখা ওয়াজিব পর্যন্ত লিখেছেন। এটা এত বড় একটা সুন্নত, এটা এর দিকে আমরা একটুকু তাওয়াজ্জুহ হচ্ছি না, আমরা এর দিকে ভ্রুক্ষেপই করতেছি না, নির্দ্বিধায়, কোন প্রকার ভয় নাই, কোন প্রকার কিছু নাই, বাস সেলুনে যায় আমরা পরিষ্কার করে ফেলতেছি। আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাবটা দিবেন আর রাসূলের সামনে নিয়ে কি যাবে? ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহকে ভালোবাসতে হলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে, আর রাসূলের ভালোবাসা হবে রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে। আপনি ভালোবাসার নামে স্লোগান দিচ্ছেন, আশিকে রাসূল নামে স্লোগান দিচ্ছেন, আপনার মুখে দাড়ি নাই, নামাজের কথা বললে আপনি নামাজের ধারের কাছেও আসেন না। সুতরাং এটা আপনি আশিকে রাসূল নয়, আর যাই তাই না হন, অন্তত শয়তানের ভণ্ডামি আর শয়তানি ছাড়া এটা আপনার ভেতর থেকে কোনো কিছুই প্রকাশ পায় না। এটা একমাত্র শয়তানি প্রকাশ পাচ্ছে, তাছাড়া আর কোনো কিছু না।
এজন্য ভাইরা আমার, আমি বলতে চাই কিয়ামতের দিন অন্তত নেক আমল যদি নাও নিতে পারি, কিয়ামতের দিন যেন অন্তত এই দাড়িটা আল্লাহ রাসূলের সুন্নাত হিসেবে আল্লাহ রাসূলকে যায় যেন বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নেক আমল কোনো কিছু আনতে পারি নাই, অন্তত এই দাড়িটা আপনার সুন্নাত হিসেবে ওলামায়ে কেরামের মুখে শুনেছি, সুন্নাত হিসেবে এই দাড়িটা নিয়ে এসেছি, এই দাড়িটার কারণে আপনার একটা সুন্নতের অনুসরণের কারণে হলেও আপনি আজকে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এভাবে কিয়ামতের দিন যেন আমরা আরজি করতে পারি। এজন্য আমি আজকে জুমার বয়ান থেকে বলে দিচ্ছি পরিষ্কার করে যে আজ থেকে আমরা যারা দাড়িতে খুর লাগাইছি অন্তত একটা সুন্নত চিন্তা করে যান, একটা সুন্নত নিয়ে রাসূলের সামনে উপস্থিত হন। অন্তত আল্লাহ রাসূলের একটা সুন্নতের বদলতে জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ আপনার সুপারিশ, আল্লাহ তাআলা রাসূলের সুপারিশ কবুল করে নিয়ে জিন্দেগীর গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আজ থেকে আমরা অন্তত এই সুন্নতটা এখান থেকে নিয়ে যাওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ নিয়ত করা যায় না ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা সকলে হাত উঠেছে, তোমার হাবিবের সুন্নত দাড়িটা আর কোনোদিন খুর লাগাবে না, বলেন আমিন। আল্লাহ তুমি তাদের প্রত্যেকের সুন্নতকে কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন এই সুন্নতটাকে তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে অনুসরণ করেছেন, কতটুকু মানছেন, মুসলমানের কথা নয়, সামান্য একটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। মক্কা নগরী থেকে পত্তলিকদের পক্ষ থেকে একটা দূত হিসেবে একজন সেনাকে পাঠিয়েছিলেন রাসূলের দরবারে পর্যবেক্ষণ করার জন্য, রাসূলের হাল পুচ্ছি করার জন্য পাঠিয়েছিলেন। সেই দূত আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন মদিনার ভূমিতে, সেখানে গিয়ে কয়েকদিন পর্যন্ত থাকলেন, চলে আসলেন, রাসূলের সকল হালত একদম রেকর্ড করে নিয়ে আসছেন। চলে আসলেন তার দলের সেনাদের কাছে, তার দলের লোকদের কাছে এসে মক্কা নগরীতে এসে গোটা মক্কা নগরীতে ঢোল পিটিয়ে দিয়েছে, আওয়াজ পৌঁছে দিয়েছে, তোমরা কে কোথায় আছো আমার সামনে আসো। মক্কার পক্ষ থেকে আমাকে মুহাম্মাদের হালতকে পর্যবেক্ষণ করার জন্য পাঠানো হয়েছিল। হে কুরাইশবাসী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এই মাত্র আসলাম। কি অবস্থা দেখলাম, পৃথিবীর সকল বড় বড় বাদশার দরবারে আমি গিয়েছি, রোম সম্রাটের দরবারে গিয়েছিলাম, পারস্য সম্রাটের দরবারেও গিয়েছি, আবু সিরিয়ার সহ বড় বড় যত বাদশা আছে সকল বাদশাহের দরবারে আমি গিয়েছিলাম। কিন্তু কি মর্মান্তিক ঘটনা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি যখন গেলাম এমন অবস্থা দেখেছি যে অবস্থা গোটা পৃথিবীর যত বাদশার আমি দরবারে গিয়েছি, রাসূলের দরবারে গিয়ে যে অবস্থা দেখেছি এই অবস্থা পৃথিবীর কোন বাদশার দরবারে গিয়ে আমি দেখতে পাই না। সুবহানাল্লাহ, কি অবস্থা দেখেছেন হে কুরাইশবাসী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা তার সামনে বসা, আমি দেখলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জবান মোবারক থেকে যখন থুতু নিক্ষেপ করে দেন, তার জবান থেকে যখন থুতু নিক্ষেপ করে দেন, সাহাবায়ে কেরামরা হাতে তালি পেতে নিয়া হাত পেতে ভাবে তাকিয়ে আছে। রাসূলের জবান থেকে যখনই থুতু বলে বের করে দেন, সাহাবায়ে কেরামরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতার সাথে সেই থুতু বলে হাতের মধ্যে নিয়া গোটা চেহারা এবং শরীরের মধ্যে হিসেবে মাখায়া দেন। সুবহানাল্লাহ, শুধু কি তাই দেখলাম, যাকে মোহাম্মদ বলি, এই মোহাম্মদ যখন ওযু করতে বসে, ওযু করা অবস্থায় ব্যবহৃত পানিগুলো আমি নিজ চোখে দেখেছি। সাহাবায়ে কেরামরা সেই নবীর হাতের ওযুর ব্যবহৃত পানিগুলো একে অপরের সাথে এক ফোঁটা পানি সংগ্রহ করার জন্য এমন ভাবে প্রতিযোগিতায় লেগে যান, দূর থেকে মনে হয় যেন একে অপরের সঙ্গে তারা লড়াই করতেছে। সুবহানাল্লাহ, এই দৃশ্য আমি মুহাম্মদের দরবারে গিয়ে দেখলাম।
শুধু কি তাই দেখেছি, আমরা 10 জন মানুষ একত্রিত হলেন, একজনকে যদি নেতা বানায়া দেই, এই নেতার কমান কেউ মানে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মানুষ সামনে বসা, হাজার হাজার সাহাবীরা সামনে বসা, এমন দৃশ্য দেখেছি একজন সাহাবীও কখনো নবীর কথার উপরে আওয়াজ করে একজন মানুষও কখনো কথা বলার সাহস পাননি। সুবহানাল্লাহ, কি আদব, কি শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কি ব্যবহার, এটা রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন, দেন নাই? কি বলেন, দিয়েছেন কি দেন নাই? শুধু এটাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন ওস্তাদ, সারা পৃথিবীতে কিয়ামতের সুবহে সাদেক হয়ে যাবে এমন ওস্তাদ আর পৃথিবীতে একজন আর কেউ আসবে কোনদিন আসবেন না। রাসূল আমাদের সব কিছু শিক্ষা দিয়েছেন, একদম মুরগির ফার্ম থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপ্রধানের সংসদ ভবন পর্যন্ত সকল সমস্ত প্রকার কার্যকলাপ কিভাবে করতে হবে সকল বিধান রাসূল আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? সব কিছু দিয়েছেন। সুতরাং রাসূলের আদর্শ যারা মানবে না, রাসূলের মহব্বত যাদের ভিতরে থাকবে না, রাসূলের আদর্শ যারা মানবে না, তারা যতই আল্লাহ বিল্লাহ করুক, তারা কখনো আল্লাহকে পাবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এজন্য আমি বলতে চাই, যারা আমরা রাসূলকে ভালোবাসি, ইনশাআল্লাহ আগামী থেকে রাসূলের প্রত্যেকটা কাজ, রাসূলের সুন্নতকে আমরা অনুসরণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমি দাড়িটার ব্যাপারে আমি খুবই তাকিদ দিচ্ছি। অনেক মুরব্বী মানুষ আমি দেখি দাড়ি পাইকা গেছে, এরপরও কিভাবে আপনারা দাড়ি কাটেন, খুব দুঃখ লাগে। আহারে, আমাদের বাপ আকাবের, আমাদের বাপ বড় আকাবের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, তাকে যখন মালটা দ্বীপে যখন আবদ্ধ করা হয়েছিল, ইংরেজরা তার দাড়ি কাটার জন্য কেচি নিয়েছেন দাড়ির সামনে, এখন পর্যন্ত কাটেন নাই, শুধুমাত্র কেচি নিয়েছেন ইংরেজরা দাড়ি কাটার জন্য। অমনি বলেছিলেন যে, শোন ইংরেজ, তোরা আমার দাড়িতে আঘাত দিস না, দাড়িতে খুর না লাগায়া আমার কলিজা কেটে টুকরা টুকরা করে ফেল, এরপরেও আমার কোনো দুঃখ হবে না। সেই দাড়ি আমরা কিভাবে কেটে ফেলি। এজন্য পায়ে হাত দিয়ে বলতেছি, আজকে থেকে এই জুমার বয়ান থেকে আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করে ফেলবো, অন্তত রাসূলের একটা সুন্নাত আমরা অবশ্যই কবরে নেওয়ার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন শুধু কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে।